ভাঙন রোধে শত কোটি টাকার প্রকল্প পানিতে যাওয়ার আশঙ্কা করছেন নদী ভাঙন কবলিত ভোলাবাসী। সরকারের নেয়া প্রকল্পকে অপরিকল্পিত বলে মনে করছেন তারা। আগামী মৌসুমেও ভাঙনের আশঙ্কায় থাকা অর্ধেক এলাকায় প্রকল্প নেওয়া হলেও বাকি অর্ধেকে না নেয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে। তারিকুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। মাত্র এক মৌসুমেই প্রায় ১.৫ কিলোমিটার নদী ভেঙে চলে এসেছে শহরের দিকে। এভাবে কয়েক বছরে ভেঙেছে ৩,০০০ একর এলাকা। কৃষিজমি, বাড়িঘর, দোকানপাট যা ছিল সবই এখন নদীর ভেতর। আমাদের বাড়ি ছিল আপনার এই ১.৫ কিলো ভিতরে ছিল। এখন আমাদের বাড়িতে আপনার ৮-১০টা বাড়ি ছিল, ঘর ছিল। ওই বাড়িতে আপনার বসে আমাদের বাড়ি বসে ভাঙচুর করে নিয়ে গেছে। এই ১.৫ কিলোমিটার দাঁড়িয়ে ছিল, ওই কোনা দিয়ে আছে আমার বাড়িতে। আমার বাড়ির পাশে স্কুল, মাদ্রাসা, মসজিদ, বড় মসজিদ আছে, সবই নিয়ে গেছে। গত মৌসুমের ভয়াবহ ভাঙনের শেষের দিকে রক্ষার চেষ্টা হয়েছিল। আগামী মৌসুমে ধনিয়া এলাকার ভাঙন রোধে ভোলা শহর রক্ষা তৃতীয় প্রকল্পের ১০৮ কোটি টাকার কাজ চলছে। কাছে ইউনিয়নের যদি কাজটা এই আগামী মাসের ভিতরে না ধরে, তাহলে আমাদের এগুলিও থাকবে না, আর এই সামনে যে প্রতিষ্ঠানও থাকবে না। ধনিয়া একটা বাজার ছিল নাম করা, তাও ধ্বংস হয়ে গেছে, আর আমাদের বাড়িঘর তো যাবেই। বিগত সময়ের অভিজ্ঞতায় এলাকাবাসী মনে করেন এ প্রকল্পে ধনিয়া এলাকায় ভাঙন রোধ সম্ভব হলেও শেষ রক্ষা হবে না। তারা মনে করছেন যদি কাচ্চা এলাকায় কোনো প্রকল্প না নেওয়া হয় তাহলে শত কোটি টাকা ব্যয় করে ধনিয়া অঞ্চলে যে কাজ করা হয়েছে সেটা আগামী বর্ষা মৌসুমে কাচ্চার ভাঙনের সময় ধনিয়ার অংশ ভেঙে যাবে, যার ফলে শত কোটি টাকার যে প্রকল্প সেই প্রকল্প কার্যত কোনো কাজে লাগবে না। কাচ্চা থেকে জাহাজঘাট পর্যন্ত ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়নি, আর তাতেই দুশ্চিন্তায় এলাকাবাসী। যদি গতবারের মতো এবারও ভাঙে তাহলে পুরান বেরিও বিলীন হয়ে যাবে, নতুন বেরিটাও দৈন্যার এই জিও ব্যাগ বলো কিছুই থাকবে না যদি ভিতর দিয়ে ঢুকে পানিটা চাপ মারে। আর এই কাজের সাপোর্টের জন্য আমাদের কাচ্চা কাজ হলে আমাদের এই কাজটা সাপোর্টে বাঁচবে। ধনিয়ার কাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাচ্চার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ধনিয়া, ভোলা।